হ্যালো বন্ধুগণ, আমরা এখন অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে। এটি 2012 সালে চালু হয় এবং 14 সাল থেকে শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন ভারত থেকে ট্রাক দিয়ে বিভিন্ন পণ্য বাংলাদেশে আসছে। এই যে এগুলো হচ্ছে ভারতের ট্রাক, বাংলাদেশে পণ্য দিয়ে তারা চলে যাচ্ছে আবার ভারতের দিকে। ভারত থেকে এখানে পাথর, চুনা পাথর, কয়লা, চায়না ক্লে, কোয়ার্টস, রাসায়নিক সার, কসমেটিক সামগ্রী, পশুখাদ্য, ফলমূল, পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, গম, বীজ, তামাক ইত্যাদি এসে থাকে। এই যে দেখছেন এই ট্রাকগুলো হচ্ছে ভারতের ট্রাক, বিশাল বড় বড় ট্রাক। এই ট্রাকগুলো বাংলাদেশে রপ্তানি পণ্যগুলো দিয়ে তারা আবার চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাথর সাইজ করা মেশিন। ভারত থেকে যে বড় বড় পাথরগুলো আসে সেই পাথরগুলো এই মেশিন দিয়ে বিভিন্ন সাইজ দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাথরগুলো, এগুলো সরাসরি ভারত থেকে এখানে এসেছে। এখানে আসার পর এই যে মেশিনগুলো দেখছেন, এই মেশিনগুলো দিয়ে বিভিন্ন প্রকার সাইজ দেওয়া হয়। আপনারা যদি এখানে আসেন, এরকম আরও অনেক মেশিন আশেপাশে রোড জুড়ে, রাস্তার এই পাশে ও পাশে এরকম আরও অসংখ্য মেশিন রয়েছে এবং অসংখ্য পাথর রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল অনেক অনেক পাথর। এই যে এই পাথরগুলো একবারে ছোট সাইজ। এই পাথরগুলো নিয়ে রাস্তার কাজ আরও বিভিন্ন প্রকার কাজ করা হয়ে থাকে। এখানে প্রায় 5 থেকে 6 প্রকার সাইজ করা হয় এই পাথরগুলোকে। এই বড় বড় পাথরগুলো সরাসরি ভারত থেকে আসে। তারপর আসার পর এখানে রাখা হয়। এরপরে এই মেশিনগুলো দ্বারা এই পাথরগুলো টুকরো করা হয়। টুকরো করার পর যেখানে প্রয়োজন সেখানে বাংলাদেশি ট্রাকের মাধ্যমে চলে যায়। ভারতীয় ট্রাকগুলো এই পর্যন্তই আসে, মালামাল নামিয়ে রেখে আবার চলে যায়। আপনারা আশেপাশে এরকম আরও অনেক পাথর কাটা অটো মেশিন দেখতে পারবেন। এগুলোতে শ্রমিক কম প্রয়োজন হয়, 2-4 জন শ্রমিক হলেই শুধু পাথরগুলো ঢেলে দেওয়া এবং সরানোর জন্য শ্রমিক নিলেই হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন 3 জন দাঁড়িয়ে আছে। একজন দেখছি একটি পাথর নিয়ে যাচ্ছে, হয়তো সে এখান থেকে একটি পাথর পছন্দ করেছে তাই নিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি ট্রাকগুলো পাথর নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, আর ওই পাশে ভারতীয় ট্রাক মাল নামিয়ে দিয়ে শেষে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছে। এই যে দেখতে পাচ্ছেন একটি ভারতীয় ট্রাক, এটা এর পিছন দিয়েই এসেছে, পিছনে ভারতের রাস্তা, আর এটা হচ্ছে বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষের এরিয়া। এখানে ট্রাকগুলো ঢুকে মালপত্র নামায় এবং ট্রাকের পার্কিং জায়গা হচ্ছে এটা, এবং ভারতীয় ড্রাইভাররা এখানেই থাকে। এই স্থলবন্দরে ইমিগ্রেশন চালু না থাকার কারণে কোনো যাত্রী পারাপার হতে পারে না। আল্লাহ হাফেজ।